আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুকুরে মাছ ধরার অসাধারণ একটা ভিডিও দেখাবো। ভিডিওটা না দেখলে মিস করবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিবেন, যাতে আরও 10জন বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। তো আমার সাথে রয়েছে আমার খালতো আর আমি পুকুরের দিকে যাচ্ছি। পুকুরের দিকে গিয়েই দেখি একজন বড়শি দিয়ে মাছ ধরছে। আসলে আরও কয়েকজন লোক আসবে মাছ ধরার জন্য, তাই তিনি অপেক্ষা করছেন। তাই তিনি বড়শি দিয়ে মাছ ধরা শুরু করছেন। ওনাদের একটা গ্রুপ রয়েছে মাছ ধরার। আসলে প্রত্যেকেরই নিজস্ব পুকুর রয়েছে। যখন তারা নিজস্ব পুকুরে মাছ ধরে সবাইকে একত্র করে সবাই মিলেমিশেই মাছ ধরে। তো বন্ধুরা, বড়শি দিয়ে যে মাছ ধরার মজাই আলাদা। দেখুন কিভাবে মাছ ধরছে। আসলে পুকুরে আমি জানি তেমন একটা বড়শি খায় না, আসলে উনি মাছের ফিডটাই ব্যবহার করছেন। আমি অবাক হয়ে গেলাম। আসলে আইডিয়াটা খুবই সুন্দর। পানিতে একটু গুলে বড়শিতে ফিট লাগিয়ে দিলে মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো দেখুন কত বড় বড় মাছগুলো ধরে ফেলছেন। প্রায় ধরতে ধরতে এক বালতি তেলাপিয়াই তিনি ধরে ফেলছেন। তো এক জায়গায় তিনি বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই তিনি একটু ওই দিক চলে গেলেন সাঁকুর ওপর থেকেও মাছ ধরতে খুবই ভালো লাগছিল দৃশ্যটা। তাই আমি ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা বোধহয় খুব একটা বড় তেলাপিয়া ধরেছে। বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পর সবাই একত্র হলো এবং পানিতে নেমে গেল জাল নিয়ে। তো জাল ছড়িয়ে দিল মাছ ধরার জন্য। তো দেখতে থাকুন ভিডিওটা, কিভাবে ওনারা জাল টানছে দেখুন। বন্ধুরা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল এবং আমি ভিডিওটা কোথা থেকে করছি দেখুন, সাঁকুর ওপর থেকে। তো সাঁকুর ওপরে একটু রিস্ক ছিল, কারণ আমার হাতে কোনো স্টিক ছিল না। তবুও ভিডিওটা করেছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, জালটা অনেকক্ষণ টেনে টেনে প্রায় কাছেই নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি খুব এক্সাইটেড আসলে কখন ওনারা জাল টেনবে এবং মাছগুলোকে দেখাবে। তো বন্ধুরা, অনেকটা জাল টেনে নিয়ে এসেছি, এখন মাছগুলো প্রায় লাফাচ্ছে। তো এই যে দেখুন, প্রায় হয়েই গেছে কাজ। এখন শুধু কি মাছ দেখা যাবে বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখুন মাছগুলো কিভাবে লাফাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। আসলে চমৎকার একটা দৃশ্য দেখুন। ওরে বাবা, কিভাবে মাছগুলো বাড়ি দিচ্ছে। জাল ওনারা ধরে রাখতে পারছে না। আসলে দেখুন, বেশিরভাগ পাঙ্গাস মাছগুলোই বড় বড় পাঙ্গাস তেলাপিয়া রয়েছে। আসলে ওনারা এখান থেকে পাঙ্গাসগুলোই নিবে, যেগুলো ভালো বড় সাইজের, আর বড় সাইজের তেলাপিয়াগুলোও নিবে। তো বন্ধুরা, ওনারা এই যে বাছাই করছে, কিছু মাছ পুকুরে ছেড়ে দিচ্ছে যেগুলো অনুপযুক্ত এবং যেগুলো উপযুক্ত বেছে বেছে মাছগুলো বালতিতে নিচ্ছে। তো এভাবেই আসলে পুকুরে জাল দিয়ে মাছ ধরা হয় এবং বেছে বেছে মাছ বালতিতে ভরে নেওয়া হয় বাজারে বিক্রি করার জন্য। তো বন্ধুরা, যে দেখুন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আসলে এই দৃশ্যটা। তো যে একজন বালতি নিয়ে একটু ওইদিকে চলে যাচ্ছে। ভিডিওটা একটু জুম করলাম দেখানোর জন্য। বড় বড় পাঙ্গাসগুলো দেখুন, খুবই ভালো লাগছে পুকুরের পাঙ্গাসগুলো। আসলে এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু, কারণ পুকুরের পানিগুলো খুবই ভালো থাকে। ওরা খুবই যত্ন নেয়, মাছকে নিয়মিত খাবার দেয়। বন্ধুরা, মাছগুলোকে কিভাবে বাজারজাত করে ওরা, আমি সেই ভিডিওটাই দেখানোর জন্য চেষ্টা করছি। আসলে ওরা পুকুর থেকে মাছ তুলে এনে ওরা মাছের ওজন করে, ওজন দিয়ে তারপর এই ঝুড়িতে মাছগুলোর আলাদা আলাদা করে রাখে। দেখুন, তেলাপিয়া মাছগুলোকে এক ঝুড়িতে রাখা হয়েছে এবং পাঙ্গাসগুলোকে আরেক ঝুড়িতে রাখা হয়েছে। আরও এক বালতি রয়েছে পুকুরের এইখানে হয়তো বা পাঙ্গাস রাখবে। তো মাছগুলোকে ওনারা সর্বপ্রথম
ট্রেতে করে ওজন দিচ্ছে, তারপর ওনারা ঝুড়িতে রাখছে। আসলে মাছগুলো এই বাজারজাতকরণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো ওনারাই বাজারে বিক্রি করবে, কিংবা পাইকার রয়েছে, পাইকাররাই এখান থেকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।